নমস্কার, হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আর আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য কি রেসিপি রয়েছে জানতে আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে সল্ট লেক থেকে রয়েছেন উমা ব্যানার্জি। উমাদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার। কেমন আছো উমাদি? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি, কিন্তু আজকে আমাদের দর্শকদের জন্য তুমি কি বানাচ্ছ? হ্যাঁ, আজকে দর্শকদের জন্য বানাবো দই এঁচোড়। আচ্ছা, প্রথমে কি করছো তাহলে? প্রথমে আমি দইয়ের মধ্যে একটা সব মশলা দিয়ে একটা মশলার মিশ্রণ বানাবো। মিশ্রণ বানাবে, দই তো লাগছে। হ্যাঁ, নিয়ে নাও। টক দইটা আমার পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে। আচ্ছা, এখানে কতটা এঁচোড় নিয়েছো তুমি? এখানে আমি 500 গ্রাম মতো এঁচোড় আছে। 500 গ্রাম এঁচোড়। তার জন্য দই কতটা লাগছে? দই আমার এই দুটো বড় চামচ মতন হলেও হয়ে যাবে। বড় চামচ মতন, অর্থাৎ টেবিল স্পুন। হ্যাঁ, টেবিল স্পুন হলেও হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারে আমি একটু এই মশলাগুলো দেবো। এটা পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা দিচ্ছি। এটা হাফ চামচ দিচ্ছ। হাফ চামচ আর একটু দিচ্ছি। আর একটু দিচ্ছ। পুরোটাই কিন্তু আমরা সবটাই টেবিল স্পুনে করছি। টেবিল স্পুনেই করছি। হ্যাঁ। আচ্ছা, এবারে কি দেব বলো? আচ্ছা, আদা বাটা দেব। আদা বাটা একই পরিমাণই দেবো। হ্যাঁ, যেরকম পেঁয়াজ বাটা দিলাম। এবারে কি দিচ্ছ? রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা, এটা কতটা? এটা পুরো একটা গোটা চামচ দেবো। 1 চামচ দেবে। রসুনটা একটু বেশি দিচ্ছ। আচ্ছা, হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছ খুব সামান্য। সামান্য দেবো। এটা ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিচ্ছ। এটাও খুব মানে পরিমাণ অল্প। হ্যাঁ, পরিমাণ সামান্য দিলে। এটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু নুন দিয়ে দেবো এখানে। আচ্ছা, রান্নাতে নুন লাগবে, তাই এখানে একটুখানি নুন দিলাম। আর চিনি দেবো একটু। চিনিটা একটু ব্যালেন্স করার জন্য। একটু ব্যালেন্সের জন্য। এটা বেশি না, একটু সামান্য দেবো। এবারে এটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটাই মানে এই যে দই এঁচোড় বানাচ্ছো, এই মিশ্রণটাই কি মেইন, তাই তো? এটাই আসল মশলাটা। আসল মশলাটা। আচ্ছা, আমি না এর মধ্যে একটু সরষের তেল দেবো। সরষের তেল দেবে? আচ্ছা, রান্নাটা তুমি কিসে করবে? আমি রান্নাটা সরষের তেলই করব। সরষের তেলই করবে। দেখে নাও। ব্যাস। খুব সামান্য একটু সরষের তেল। আচ্ছা, এটা সরিয়ে দিলাম। অন করে দে। হ্যাঁ, অন করে দাও। সরষের তেলটা একটু দেবো। একটু পেঁয়াজটা ভাজবো। এটা কি স্বাদটা সরষের তেলে করলেই ভালো আসে? হ্যাঁ, সরষের তেলে করলেই ভালো। একটু মানে এর এঁচোড় তো ওই জন্য আর কি। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ। এই তেলটা একটু গরম হলে আমি ফোড়ন দেবো। আর এটা তো মূলত কি ভাতের সঙ্গে খাওয়ার জন্য নাকি? ভাতের সঙ্গে। হ্যাঁ, ভাতের সঙ্গে খাওয়া যাবে, বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যাবে, রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে। ওটা যে একটু গ্রেভি আইটেম, তবে খুব যে একদম মানে ওরকম নয়, একটু ড্রাই জিনিস দিয়েও চলবে ওটা। আচ্ছা, আমি ফোড়ন দিই। ফোড়নে দিচ্ছ? আমি প্রথমে গোটা গরম মশলাটা দেবো। এটা একটুখানি ভাজা করে নেব। আচ্ছা, এবারে এটা মধ্যে এঁচোড় দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা ভাজবো। হ্যাঁ। এখানে কতটা পেঁয়াজ রয়েছে বলো? ওটা 1.5 থেকে 2টো এরকম পেঁয়াজ রয়েছে। মানে বড় হলে 1.5টা, ছোট হলে 2টো। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পুরোটাই পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা করে নেবো। একটু বেশ লালচে করে ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে কষবো। মশলার মিশ্রণটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এই বাটিতেই না জল দিয়ে দিও পরে। আচ্ছা, মশলাটা লেগে আছে। এখন দিয়ে দেবো? দিয়ে রাখতে পারো। মশলাটা না ভালো করে কষতে হবে। আচ্ছা, এবারে মশলাটা তুমি ভালো করে কষবে। হ্যাঁ, মশলাটা ভালো করে কষতে হবে। একটু তেল ছাড়া হয়ে এলে তারপর আমি এঁচোড় দেবো। এবারে কি দিচ্ছ? আমি কিশমিশ বাটাটা দেবো। এটা কতটা রয়েছে? এটা ওই 1.5 চামচ মতন হলেও হবে। 1.5 চামচ মতন। এটা পুরোটা অতটা পুরো লাগবে না, একটুখানি 1.5 চামচ মতন আমরা ব্যবহার করলাম। হ্যাঁ। মশলাটা তো অনেকটা হয়ে এসেছে। হ্যাঁ, হয়ে এসেছে, প্রায় কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি এঁচোড়টা দেবো এর মধ্যে। এবারে তুমি এঁচোড়টা দিয়ে দিচ্ছ। পুরোটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 500 গ্রাম অনুপাতেই বাকি মশলাগুলো দিলাম। হ্যাঁ,
এঁচড় দিয়ে একটু আরেকটু কষাতে হবে। আচ্ছা, সেটা অনেকটা বোধহয় কষা হয়ে এসছে। হ্যাঁ, এবারে আচ্ছা একটু নুন দেবো, একটু নুন দেবে, যেহেতু দইয়ে নুন দেওয়া ছিল, আমি অল্প একটু দিলাম। এবার আমি গরম জলটা ইউজ করব, গরম জলটা যেটা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কতটা দেবো দেখো, কারণ আমি তো আমার মতন একটা দিয়ে রেখেছি। হ্যাঁ এটা হ্যাঁ এইটুকু লাগবে। হ্যাঁ, যেহেতু এঁচড়টা সেদ্ধ করা, এভাবে ঢাকা দিয়ে কতক্ষণ তাও রান্না করতে হবে? মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ওটা হয়ে যাবে। আর এটা তো পুরো মাখা মাখা হবে, মানে খুব একটা বেশি গ্রেভি, খুব গ্রেভি মানে ঝোলের ব্যাপারটা থাকছে না, আবার খুব ড্রাই হবে না ওটা। ওই জন্য একটু মাখা, যাতে মানে ফ্রাইড রাইস, পোলাও বা গরম ভাতের সাথেও যাতে মাখা যেতে পারে, আর রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। তোমাদের বেশ কিছুক্ষণ হলো, একবার দেখে নাও তুমি। আমার মনে হয়ে গেছে এটা, যেহেতু সেদ্ধ করা ছিল তাই অত সময় লাগবে না কি গ্রেভিটা একটুখানি করার জন্য। আচ্ছা, এবারে কি দিচ্ছ বলো? এবার আমি ওই মশলাটা, হ্যাঁ এইটা একটুখানি গুঁড়োটা ছড়িয়ে দেবো। আচ্ছা, এটা কতটা দিচ্ছ? এটা একটু হাতে করে, হাতের আন্দাজে দিলেই হবে। আচ্ছা, এই যে মশলাটা, এটা আরেকবার তুমি আমাদের দর্শকদের জন্য বলে দাও কি কি দিয়ে মশলাটা বানিয়েছো। জায়ফল, জয়িত্রী, দারচিনি, তেজপাতা, এটা শুকনো খোলায় গুঁড়ো করে, এই মানে ভেজে গুঁড়ো করা, সেটা উপর থেকে হালকা করে ছড়িয়ে দিই। আচ্ছা, এই মশলাটা দেওয়ার পর তুমি বন্ধ করে দিলে, তাই তো? এটা দিয়ে আর বেশিক্ষণ তুমি এটাকে ফোটাচ্ছ না? আর ফোটাবো না। তৈরি তাহলে আমাদের আজকের দই ইঁচড়। তুলে নেবো, হ্যাঁ ঢালবো। যেহেতু দই এঁচড় একটু সাদা ভাব থাকবে। হ্যাঁ, তৈরি আমাদের আজকের দই এঁচড়। আমাদের আজকের রেসিপি খুব একটা বেশি সময় আমাদের একদমই লাগলো না, কারণ উমাদি এঁচড়টা অলরেডি আগে সেদ্ধ করে রেখেছিল। তাই বাড়িতে যারা তৈরি করবেন তারা যদি এঁচড়টা আগে থেকে সেদ্ধ করে রাখেন, সময় খুব একটা বেশি লাগছে না। আর উমাদি, থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর একটা রেসিপি, তোমার নিজস্ব রেসিপি তুমি আমাদের হেসেলে এসে উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। হ্যাঁ, ওটা তুমি রেখে। খুব ভালো থেকো। খুব ভালো লাগলো আমার এসে। আমি যদিও প্রথম এলাম, কিন্তু ভীষণ ভালো অভিজ্ঞতা। অনেক দিনের, বহু বছরের সম্পর্ক আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে। তবে এই প্রথম তোমাকে আমরা হেসেলে পেলাম আর কি। যাই হোক, খুব ভালো থেকো, আবার দেখা হবে এরকম হেসেলের এক আড্ডায়। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। তবে সঙ্গে সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।